This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতারাতি ২১শে জুলাইয়ের ব্যানার গায়েব চুঁচুড়ায়, থানায় নালিশ। ২১শে জুলাই সভার সমর্থনে চুঁচুড়ায় একাধিক ব্যানার টাঙিয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মালু চক্রবর্তী। সেই ব্যানার গায়েব হয়ে গেছে। হুগলির মোড়, খাদিনার মোড়, তোলা ফটক বিভিন্ন জায়গা টাঙানো ছিল সেই ব্যানার। এবাকারা সে বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে দেয়, অনেকগুলো ব্যানার পুরোপুরি গায়েব করে দেয়। কর্মাধ্যক্ষ চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যেসব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সেই জায়গার ব্যানারই বেশ খুলে নিয়ে চলে গেছে এবং সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কারা কাজ করলো এটি? বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। বিজেপি নেতা স্বপন পাল বলেন, চুঁচুড়া বিধানসভায় টিকিট পাওয়ার জন্য লড়াই শুরু হয়েছে। বর্তমান বিধায়ক ছাড়াও বেশ কয়েকজন দাবিদার রয়েছে। সেই দ্বন্দ্বের ফলেই দলেরই নেতারা টাঙানো ব্যানার গায়েব করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে। নির্মাল্য চক্রবর্তী বলেন, হুগলির মোড়ে 50 ফুটের একটি ব্যানার টাঙানো হয়েছিল, সেটি ছিঁড়ে দেওয়া হয়েছে। খাদিনা মোড় থেকে তোলা ফটো বেশ কয়েকটি ব্যানার ছিল, সেগুলো পুরোপুরি গায়েব হয়ে গেছে। কে বা কারা করেছে সেটা জানি না, তবে পুলিশকে অভিযোগ করেছি। বলেছি যেই করে থাকুক, পুলিশ যাতে তাদের চিহ্নিত করতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যারা করে, তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসে, তারা এই কাজ করবে না। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। বিজেপির অভিযোগ প্রসঙ্গ বলেন, বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই। যে বা যারাই করে থাকুক, পুলিশ তাদের চিহ্নিত করুক, কারণ এটা দলকে অবমাননা করা হচ্ছে। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। খুবই দুঃখের বিষয়, আমরা একটা দেশে বাস করি যেখানে গণতন্ত্র চলছে এবং আমরা প্রত্যেক পার্টির যে কোনো কার্যপ্রণালী, কার্যবিধি তাদেরকে সম্মান করি। আপনারা জানেন যে আমাদের যে শহীদ দিবস ২১শে জুলাই, যেটা আমাদের আবেগ, আমাদের 13 জন সহযোদ্ধা, যদিও আমি সে সময় ছিলাম না, সেই সহযোদ্ধারা একটা আন্দোলন করতে, নো আইডেন্টি কার্ড নো ভোট, এই আন্দোলনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথমেই আন্দোলন করেন এবং সেই আন্দোলনের রেস ধরেই আজকে আমাদের ভারতবর্ষে ফটো ইপিক কার্ড, ইলেকশন ফটো আইডেন্টি কার্ড শুরু হয়েছে। সুতরাং উনি একটা প্রতীকৃত এবং সেই আন্দোলনে 13 জন আমাদের সহযোদ্ধা শহীদ হয়। সেই উদ্দেশ্যে আমি আমাদের পার্টির একজন কর্মী হিসাবে, আমি পার্টির একজন সহযোদ্ধা হিসাবে কিছু ব্যানার লাগিয়েছিলাম এবং ব্যানার একটা 50 ফুটের ব্যানার লাগিয়েছিলাম। আপনারা জানেন যে হুগলির মোড় থেকে একটু এগিয়ে যে হুগলির রেল ব্রিজটা, হুগলির মোড়ের দিকে, সেখানে একটা 50 ফুটের ব্যানার ছিল। গতকাল আমি সকালবেলা খবর পাই কে বা কারা অসৎ উদ্দেশ্যে এই ব্যানারটাকে খুলে নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমি খুঁজে নিয়ে জানতে পারি যে আমার আরও 4খানা ব্যানার, যে ব্যানারটা আমাদের খাদিনা মোড় থেকে আমাদের তোলা ফটক অব্দি ছিল, সেই 4খানা ব্যানারও একদম খুলে নিয়ে গেছে না, শুধু ছিঁড়ে দেয়নি, নিশ্চিহ্ন করে নিয়ে চলে গেছে। আমাদের মাননীয় সাংসদ, আমাদের যুব পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষ জেনকে এসেছিল, তার আগে ওগুলো টানানো ছিল। কে বা কারা এটা অসৎ উদ্দেশ্যে করেছে আমি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি এবং আমাকে থানা আশ্বাস দিয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তাদের যথোপযুক্ত শাস্তি গ্রহণ করবেন। এটাই কাঙ্ক্ষিত, এটাই হওয়া উচিত। শহরে বিভিন্ন জায়গায় তো সিসি ক্যামেরা আছে, সেখান থেকে কি কোনো পাওয়া যাচ্ছে যে কারা করতে পারে এটা? সিসিটিভি সমস্ত আছে, কিন্তু যে সমস্ত জায়গায় হয়েছে ম্যাক্সিমাম জায়গায় সিসিটিভি নেই। কিছু কিছু জায়গায় আছে, পুলিশ তদন্ত করছে এবং নিশ্চয়ই এটা প্রকৃত দোষী যারা। আমাদের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই কর্মকাণ্ডকে হয়তো কারো সহ্য করতে পারছে না, এই উন্নয়নের কর্মযজ্ঞকে হয়তো কেউ সহ্য করতে পারছে না বলে এটা করেছে। তবে এইভাবে তো মানুষকে দমানো যায় না, মানুষকে থেমে রাখা যায় না। আমরা আরও নতুন উদ্যম নিয়ে, আমি ইতিমধ্যেই 50 ফুটের যে ব্যানারটা ছিল আবার কালকে রাতেই লাগিয়েছি, হ্যাঁ, এবং অদূর ভবিষ্যতে যদি এটা করে আবার করবো, আমরা আবার ব্যানার লাগাবো। কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেসের যোদ্ধা। আমরা দিদিকে দেখে দল করি, আমরা অভিষেক ব্যানার্জিকে দেখে দল করি, আমরা তাদের প্রতি নির্ভীকভাবে থাকি।
ব্যানার হোর্ডিং তো আরও লাগানো আছে, ঘড়ির মোড়ে একটা বড় ব্যানার হোর্ডিং লাগানো রয়েছে দেখলাম আপনাদের একজন নেতা। তো আপনারটাই এরকমভাবে সরালো বা গায়েব করে দিল কেন? হতে পারে এটা ব্যক্তিগত আক্রোশ থেকে করেছে, হতে পারে আমাকে হয়তো কারোর অপছন্দ হতে পারে, আমাকে পছন্দ করছে না, এটা হতে পারে। এটা কি দলেরই কেউ? না, আমি তো না জেনে বলবো না দলের কেউ, মানে আমি তো কাউকে দেখিনি, ABCD EFGH যে কেউ হতে পারে, সেটা তো আমি বলতে পারবো না কে করেছে। বিজেপি তবে আমি আশা করি আমাদের দলের দলকে যারা সত্যি ভালোবাসে, দেখুন দল করা, দলকে যারা সত্যি ভালোবাসে, তারা এটা কোনোদিন করবে না। সেখানে আমাদের সুপ্রিমোর ফটো ছিল যে আপনাদের মানে অনেক নাকি গোষ্ঠীদ্বন্দ্ব আছে চুচুড়ায় এখন, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল এটা। বিধানসভার টিকিট নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, তো সেই কারণে এটা হতে পারে বিজেপি যেটা অভিযোগ করেছে। না দেখুন, বিজেপি তো সবসময়, ওদের তো কোনো সার্বত্তা নেই, বাস্তব জমিতে মাটিতে দিয়ে পা চলি আমরা নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টা মানুষের পাশে থাকি, ওরা অনেক কিছু বলতে পারে। তবে যে বা যারা করুক, প্রশাসনের কাছে আমি আবেদন করব একজন কর্মাধ্যক্ষ হিসেবে, যে প্রকৃত দোষী তাদের চিহ্নিত করা হোক। এটা আজকে আমার হয়েছে, কালকে আরেকজনের হবে, এটা দলের অবমাননা হচ্ছে, দলকে অপমান করা হচ্ছে। চুচুড়া বিধানসভায় তৃণমূলের বেশ কয়েকটা গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীর লোক ওই গোষ্ঠীকে দেখতে পারে না, আর এক গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীকে দেখতে পারে না। বিধায়ককে ল্যাংবারে ক্যান্ডিডেট তৃণমূলের হতে চাইছে, তাদেরও কত গোষ্ঠী রয়েছে, বিধায়কেরও গোষ্ঠী রয়েছে, বাকি অনেক গোষ্ঠী রয়েছে। এবার কোন এক গোষ্ঠী যখন 21শে জুলাই ফ্ল্যাক্স লাগাচ্ছে, তৃণমূলের আর একটা গোষ্ঠী কী করছে, তাদের ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, আবার এই গোষ্ঠী লাগালে ওই গোষ্ঠী ছিঁড়ে দিচ্ছে। এটা তৃণমূলেরই কালচার। কারণ তৃণমূলের এখন নিজেদের পাটে মানে মাটি থেকে পা সরে যাচ্ছে, কারণ উন্নয়ন তারা করেনি, দুর্নীতি স্বজন প্রযোজনে ভরপুর হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এখন ক্ষমতার আনন্দে আছে, প্রচুর কামাতে হবে, রোজগার করতে হবে, সেই তৃণমূলের টিকিট পেলে আরও কোটি কোটি টাকা কামাতে পারবে, তো একজন মাত্র কামিয়ে নেবে, তো আরেকজন ছেড়ে দেবে। তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকট আকার ধারণ করেছে 21শে জুলাই এই ফ্লেক্সটা ছেঁড়াকে কেন্দ্র করে। এটার ভেতর বিজেপি নেই তো? এর সঙ্গে বিজেপির এখানে কোনো লেনাদেনাই নেই, কারণ বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রে সকলের অধিকার আছে, সভা সমিতি প্রচার করা, ফ্লেক্স লাগানো, পোস্টার লাগানো। আমরা এই নীতিতে বিশ্বাস করি, গণতন্ত্রকে আমরা ভরসা রাখি, বিশ্বাস করি, তাই এর সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই।